বিসমিল্লাহির রহমানির রহিম। মানে আমাদের এখানে প্রথম শীটে আমাদের পড়া ছিল হচ্ছে আমরা ভবিষ্যতে কোন একটা কাজ করব অথবা করব না। মানে এইটা বোঝানোর জন্য হচ্ছে আমরা উইল অথবা ওন্ট ব্যবহার করি। কোনো কাজ করলে মানে করব আমরা, এটা বোঝানোর জন্য উইল। আর কোনো কাজ করব না, এটা বোঝানোর জন্য ওন্ট ব্যবহার করি। তো ওইটার মতন জি। করেই যদি আমরা বর্তমানে কোনো একটা কাজ করতে পারি বা পারবো এরকম হয়, তখন হচ্ছে আমরা ক্যান ব্যবহার করি। ক্যান। আর যদি জি। এমন হয় যে আমরা পারি বা পারি না বা পারবো না, তখন হচ্ছে ক্যান্ট। এরকম আই ক্যান ইট, আমি খেতে পারি বা পারবো। আই ক্যান স্লিপ, আমি ঘুমাতে পারবো। আই ক্যান লার্ন, আমি শিখতে পারবো বা শিখতে পারি। আই দুইটাই ক্যান, হবে, পারি বা পারবো। হ্যাঁ হ্যাঁ, পারি বা পারবো দুটো অর্থই নিতে পারেন এখানে। তো আই ক্যান রিসাইট দা হোলি কোরআন, আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। আই ক্যান মেমোরাইজ, আই ক্যান মেমোরাইজ দ্য হোলি কোরআন এভরি টাইম, প্রতিদিন পবিত্র কোরআন মুখস্থ করতে পারি। এটা হচ্ছে ক্যান। আচ্ছা ক্যান্ট মানে পারি না বা পারবো না, যেরকম আই ক্যান্ট বিট, আমি মারামারি করতে পারি না। আই ক্যান টিচ, আমি শিক্ষা দিতে পারি না। এই ক্যান্ট মানে হচ্ছে পারি না বা পারবো না। আচ্ছা এরপরে হচ্ছে কুড। কুড হচ্ছে অতীতকালের জন্য, যে আমি অতীতকালে কিছু একটা পারতাম বা পারতাম না। যদি মানে অতীতে আমরা কিছু পারতাম তাহলে হচ্ছে কুড। আর যদি পারতাম না, এটা বোঝানোর জন্য কুডেন্ট। যেরকম ফুড ফুড দে, কুডান্ট। হ্যাঁ কুড কুডেন্ট, যেরকম দে কুড সুইম, তারা সাঁতার কাটতে পারতো। উই কুডেন্ট, উই কুডেন্ট স্পিক ইন ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে পারতাম না। কুডেন্ট মানে পারতাম না, মানে মানে অতীতে কিছু কিছু একটা করতে পারতো না। আর কুড মানে হচ্ছে অতীতকালে কিছু একটা করতে পারতো। জি। এরপরে হচ্ছে শুড। শুড মানে হচ্ছে যে কোনো একটা কাজ আমার জন্য করা উচিত। শুড, শুডেন্ট। আর শুড মানে হচ্ছে উচিত, আর শুডেন্ট মানে হচ্ছে উচিত না। যেরকম আই শুড গো, আমার যাওয়া উচিত। উই শুড গো টু দ্য মস্ক এভরি ডে 5 টাইমস, আমাদের প্রতিদিন মসজিদে 5 বার যাওয়া উচিত। দে শুড রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে, তাদের প্রত্যেক দিন পবিত্র কোরআন তেলাওয়াত করা উচিত। আর শুডেন্ট মানে হচ্ছে উচিত না, যেরকম দে উই শুডেন্ট বিট, আমাদের মারামারি করা উচিত না। উই শুডেন্ট কিল আওয়ার ব্রাদার, আমাদের ভাইদেরকে আমাদের হত্যা করা উচিত না। আচ্ছা এই তিনটা হচ্ছে গতকালকে পড়া ছিল। আজকের যে পড়া, এটা সেম পড়া টাইপেরই, শুধুমাত্র এখানে শব্দটা চেঞ্জ হবে। যেরকম মাস্ট, মাসেন্ট। মাস্ট মানে হচ্ছে আমি অবশ্যই কিছু একটা করব। মাস্ট মানে অবশ্যই কিছু একটা করব। মাস্ট হচ্ছে তাকিদের জন্য ব্যবহার হয় বা বাংলায় গুরুত্ব বোঝানোর জন্য ব্যবহার হয়। যেমন আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। বা আই মাস্ট গো, আমি অবশ্যই যাব। আই মাস্ট গো টু দ্য মস্ক, আমি অবশ্যই মসজিদে যাব। আর মাসেন্ট মানে হচ্ছে মানে কিছুতেই না, মানে অবশ্যই না, কখনো না। আই মাসেন্ট, মাসেন্ট। হ্যাঁ মাসেন্ট। আই মাসেন্ট বিট, আমি কিছুতেই মারামারি করব না। দে মাসেন্ট রিড, তারা কিছুতেই পড়বে না। উই মাসেন্ট, উই মাসেন্ট কিল আওয়ার পিপল, আমরা কিছুতেই আমাদের মানুষদেরকে হত্যা করব না। তো মাস্ট মানে হচ্ছে কোনোটা কাজ অবশ্যই করব, আর মাস্টন্ট মানে হচ্ছে কোনোটা কাজ অবশ্যই করব না। তো আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট ইট, সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে।
রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তারা অবশ্যই খাবে। দে মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ অবশ্যই খাবে। রাশেদ এন্ড খালেদ মাস্ট ইট, রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। তো মাস্ট নট, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে মাসেন্ট। উইল নট এর সংক্ষিপ্ত রূপ ওন্ট। ক্যান নট এর সংক্ষিপ্ত রূপ ক্যান্ট। কুড নট এর সংক্ষিপ্ত রূপ কুডেন্ট। শুড নট এর সংক্ষিপ্ত রূপ শুডেন্ট। আর মাস্ট নট এর সংক্ষিপ্ত রূপ মাসেন্ট। আচ্ছা, হ্যাঁ, মুখস্থ করেন তো এটা। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাস্টন্ট ইট, আমি আমি কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তুমি অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তুমি কিছুতেই খাবে না। হি মাস্ট অবশ্যই ইট, খাবো। সে অবশ্যই খাবে। হি মাস্টন্ট ইট, সে কিছুতেই খাবে না। রাশেদ মাস্ট ইট, রাশেদ অবশ্যই খাবে। রাশেদ মাস্টন্ট ইট, রাশেদ কিছুতেই খাবে না। উই মাস্ট ইট, আমরা অবশ্যই খাবো। উই মাস্টন্ট ইট, আমরা কিছুতেই খাবো না। ইউ মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। ইউ মাস্টন্ট ইট, তোমরা কিছুতেই খাবে না। দে মাস্ট ইট, তোমরা অবশ্যই খাবে। তারা অবশ্যই খাবে। দে খাবে মাস্টন্ট ইট, তারা কিছুতেই খাবে না। রাশিদ এন্ড খালিদ মাস্ট ইট, রাশিদ এবং খালিদ অবশ্যই খাবে। রাশিদ এন্ড খালিদ মাস্টন্ট ইট, রাশিদ খালিদ কিছুতেই খাবে না। খালেদ কিছুতেই খাবে না। আই মাস্ট ইট, আই মাস্টন্ট ইট, ইউ মাস্ট ইট, ইউ মাস্টন্ট ইট, হি মাস্ট ইট, হি মাস্টন্ট ইট, রাশিদ মাস্ট ইট, রাশিদ মাস্ট ইট, we must eat, we mustn't eat, you must eat, you mustn't eat, uh, they must eat, they must. Rashid and Khalid must eat, Rashid and Khalid mustn't eat. আচ্ছা, দেখেন, মাস্ট এর পরে হচ্ছে মাইট। আই মাইট ইট। মাইট মানে হচ্ছে হয়তো, লাল লাল অর্থে এরকম, যে আমি হয়তো কোনো একটা কাজ করব বা করব না। আই মাইট ইট, আমি হয়তো খাবো। আই মাইট নট ইট, আমি হয়তো খাবো না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। এই মাইটের ক্ষেত্রে এই সংক্ষিপ্তটা হয় না, মানে কন্ট্রাকশন হয় না, মাইট এন্ড হয় না। এখানে মাইট নট হয়। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে না। হি মাইট ইট, সে হয়তো খাবে। হি মাইট নট ইট, সে হয়তো খাবে না। রাশেদ মাইট ইট, রাশেদ হয়তো খাবে। আর রাশেদ মাইট নট ইট, রাশেদ হয়তো খাবে না। উই মাইট ইট, আমরা হয়তো খাবো। উই মাইট নট ইট, আমরা হয়তো খাবো না। ইউ মাইট ইট, তোমরা হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তোমরা হয়তো খাবে না। দেই মাইট ইট, তারা হয়তো খাবে। দে মাইট নট ইট, তারা হয়তো খাবে না। রাশেদ এন্ড খালেদ মাইট ইট, রাশেদ এবং খালেদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট, রাশেদ এবং খালেদ হয়তো খাবে না। হ্যাঁ, এটা মুখস্থ করেন তো। Uh, I ইউ might, মাইট আই মাইট ইট। you might eat, ইউ মাইট I ইট, think তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, তুমি হয়তো খাবে you না। might eat, তুমি হয়তো খাবে। You might not eat, তুমি হয়তো খাবে না। Uh, হি মাইট ইট, সে he হয়তো might খাবে। eat, হি সে মাইট হয়তো নট খাবে। ইট, সে He হয়তো খাবে might না। not eat, হয়তো রাশেদ খাবে না। মাইট ইট, রাশেদ might eat, রাশেদ রাশেদ হয়তো হয়তো খাবে। খাবে। রাশেদ রাশেদ might মাইট not eat, নট রাশেদ ইট, হয়তো রাশেদ খাবে না। হয়তো খাবে না। We উই মাইট might, ইট, আমরা আমরা হয়তো হয়তো খাবো। খাবে। We might উই not, আমরা মাইট হয়তো নট খাবো না। ইট, তুমি You হয়তো খাবে না। might ইউ eat, তোমরা মাইট হয়তো ইট, খাবে। তোমরা You হয়তো might খাবে। ইউ not মাইট নট eat, ইট, তোমরা তোমরা হয়তো হয়তো খাবে না। খাবে। দে They মাইট might ইট, eat, তারা তারা হয়তো হয়তো খাবে। খাবে। They দে might মাইট not, নট ইট, তারা তারা হয়তো হয়তো খাবে খাবে না। না। রাশেদ এন্ড খালেদ Rashid মাইট and ইট, Khalid রাশেদ এবং might, খালেদ হয়তো খাবে। রাশেদ এন্ড খালেদ মাইট নট ইট, রাশেদ এবং খালেদ হয়তো খাবে না। ইউ মাইট ইট, তুমি হয়তো খাবে। ইউ মাইট নট ইট, আচ্ছা, দেখেন, তো মোটামুটি মডেল টাইপের যেটা আছে সেটা আমাদের পড়া হয়েছে। এগুলো হচ্ছে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কথার মধ্যে আনতে হবে, হ্যাঁ। যখন কথার মধ্যে আনবেন, নিজের একটু প্র্যাকটিস করবেন, নিজের কথার মধ্যে আনবেন, মানে এই টাইপের কথা যখন আপনার সামনে আসবে তখন এই কথাটা ইংরেজিতে বলবেন, তখন আর ওইটা বাংলায় বলবেন না। তাহলে হচ্ছে আপনাদের মুখের জড়তা কাটবে আর ইংরেজিতে বলতে পারবেন। ধরেন যে উম ইয়াতে বললেন যে হ্যাঁ আমি হয়তো কালকে খালার বাড়ি যাব,
বলতে পারেন না, এরকম ভাবে আমরা বলি, তখন বললেন যে আই মাইট আই মাইট গো টু দ্য আন্টিস হাউস, আমি হয়তো আমার খালার বাড়ি যাব। তখন আসলে পরে বলবে, এই Go আজকে to ইফতারের পরে কি এটা করবি? বলে যে আই মাইট ডু, হ্যাঁ হয়তো আমি করবো এটা। মানে যখন আপনার এই টাইপের কথাবার্তা আসবে, তখন এগুলো ইংরেজিতে বলার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনাদের জন্য দেখবেন যে আস্তে আস্তে মুখে জড়তা কাটবে, আর আপনারও এটা মানে বলা হচ্ছে, যত বলবেন তত হচ্ছে আপনার প্র্যাকটিস হবে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে ইংরেজি থেকে বাংলা আছে, এখানে হচ্ছে বাংলা থেকে ইংরেজি আছে। প্রথম যেই দুইটা আছে, সেই দুইটা আমি বলে দিছিলাম আপনাদের, বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা, এটা আমি বলে দেবো না। আগামীকাল এটা আমাকে শোনাবেন, বুঝতে পারছেন? যদি নতুন কোনো শব্দ থাকে এখানে, সেই শব্দটা আমি কালকে বলে দিব, কিন্তু এমনিতে আমি আপনাদের বলে দিব না, মানে ফুল বলে দিব না আজকে। আচ্ছা, আমি শব্দ দেখেন, আমি যে একটা নতুন শব্দ আছে বলে দিই। স্পেন্ড, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, হ্যাঁ, বা সময় কাটানো, দুইটাই আছে। যেরকম হি কুড স্পেন্ড, সে ব্যয় করতে পারতো, বা সময় কাটাতে পারতো, দুইটাই আছে। মানে মানে টাকা পয়সা খরচ করে না, ওইটাকে যেরকম স্পেন্ড আচ্ছা, বলে, অথবা টাইম যেটা আছে সময়, ওইটা কাটানোকেও স্পেন্ড বলে। দে শুডেন্ট স্পেল, স্পেল মানে হচ্ছে বানান করা, বানান করা স্পেল, সে বানান করতে পারতো না। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, রাশেদ অবশ্যই, মানে রাশেদের বোঝা উচিত। পয়েমস মানে হচ্ছে কবিতা, পয়েমস। কাট, কাট মানে হচ্ছে কাটা, শব্দটা আবার কি? কাট কাট, কাট মানে কাটা। থ্রো, থ্রো মানে হচ্ছে নিক্ষেপ করা। তো আচ্ছা, এখানে আর নতুন শব্দ। কবিতা আবৃত্তি করা, ওটা পয়েন্স। হ্যাঁ, পয়েমস, পয়েমস মানে আবৃত্তি করা, পয়েমস। আচ্ছা, তো মোটামুটি সবগুলো জানা আছে, তো কালকে হচ্ছে এটা আমি শোনাবেন আপনি আমাদেরকে, আর আপনারা প্র্যাকটিস করবেন। বাংলাতে ওরকম নতুন কোনো শব্দ নাই। উচ্চ স্বরে কথা বলতে পারি, এটা হচ্ছে লাউডলি, নিচু স্বরে, সাইলেন্টলি, এটা পড়া হয়েছে আগেই। মনোযোগ সঠিকভাবে, তারপরে বানান, বানানের তো বললাম, যে স্পেল মানে হচ্ছে বানান করা। মনোযোগের ইংরেজি অ্যাটেন্টিভলি, সঠিকভাবে হচ্ছে কারেক্টলি, অলসভাবে হচ্ছে লেজিলি, সৎভাবে ফেয়ারলি বলতে পারেন। আচ্ছা, এটা পড়ে আসবেন, এই দুইটা কালকে, এটা আমি শুনবো আপনাদের থেকে, আজকে এটা আমি বলে দিতেছি না। দেখেন এখন আপনাদের একটা পড়া, আচ্ছা পড়ি, চলেন আমরা কি বলে ভোকাবুলারি করি। ভোকাবুলারি এক পৃষ্ঠা পড়া হয়েছিল আপনাদের, তাই না? এই পৃষ্ঠাটা পড়া হয়েছিল আপনাদের ভোকাবুলারি। দেখেন পরের পৃষ্ঠাটা দেখেন, নিউজ প্রেজেন্টার, সংবাদ উপস্থাপক। নিউজ প্রেজেন্টার, সংবাদ উপস্থাপক। নিউজ রিডার, সংবাদ পাঠক। নিউজ রিডার, সংবাদ পাঠক। ডেন্টিস্ট, দন্ত চিকিৎসক। ডেন্টিস্ট, দন্ত চিকিৎসক। ফার্মাসিস্ট, ফার্মাসিস্ট। ফায়ার ফাইটার, দমকল কর্মী। সেইলর, নাবিক। ম্যাজিশিয়ান, জাদুকর। ম্যাজিশিয়ান, জাদুকর। নার্স, সেবিকা।
পোর্টার কুলি, শেফার্ড রাখাল, শেফার্ড রাখাল, নার্স সেবিকা। কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক, কনস্ট্রাকশন ওয়ার্কার, নির্মাণ শ্রমিক। ফ্লোরিস্ট ফুল বিক্রেতা, ফ্লোরিস্ট ফুল বিক্রেতা। গার্ডেনার মালি, গার্ডেনার মালি। হাউসকিপার গৃহকর্মী, হাউসকিপার গৃহকর্মী। হাউসওয়াইফ গৃহিণী। ওয়েটার খাদ্য পরিবেশক, ওয়েট্রিস খাদ্য পরিবেশিকা। ডিজাইনার নকশাকার, লাইব্রেরিয়ান গ্রন্থাগারিক। পেইন্টার চিত্রশিল্পী, ফটোগ্রাফার আলোকচিত্রকর। ক্যাশিয়ার কোষাধ্যক্ষ, ফিজিশিয়ান চিকিৎসক। ট্রান্সলেটর অনুবাদক। মুয়াজ্জিন মুয়াজ্জিন। আচ্ছা, এখানে কোনো শব্দ সমস্যা আছে? বুঝতে পারেন এমন কোনো শব্দ দেখান তো, আছে কিনা, পয়েন্ট একটু। এরপর দেখেন, গেটম্যান দারোয়ান, গেটম্যান দারোয়ান। বিজনেসম্যান ব্যবসায়ী। ফিশারম্যান জেলে। সেলসম্যান পণ্য বিক্রেতা। রিপেয়ারম্যান মেরামতকারী। পোস্টম্যান ডাকপিয়ন। ডাস্টম্যান ময়লাওয়ালা। পুলিশম্যান পুলিশ। ক্রাফটসম্যান কারিগর। স্পোর্টসম্যান খেলোয়াড় বা ক্রীড়াবিদ। জেন্টলম্যান ভদ্রলোক, জেন্টলম্যান ভদ্রলোক। স্পোক্সম্যান মুখপাত্র। পড়েন তো এটা একবার, দেখেন তো কোনো সমস্যা আছে কিনা কোনটাতে। এই পরেগুলো দেখেন, অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক, অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক। ইলেকট্রিশিয়ান বৈদ্যুতিক মিস্ত্রি। আর্কিটেক্ট, আর্কিটেক্ট স্থপতি বা নির্মাতা, যারা নির্মাণ করে। এডিটর সম্পাদক। ইন্টারপ্রেটার, ইন্টারপ্রেটার দোভাষী। ইমাম ইমাম অ্যাক্টর অভিনেতা, অ্যাক্ট্রেস অভিনেত্রী। অপথিশিয়ান চোখের ডাক্তার। অথার, অথার অর্থ লেখক। অপথিশিয়ান চোখের ডাক্তার, অথার লেখক। এটা পড়েন তো একবার, তেমন সমস্যা আছে কিনা। আচ্ছা, এখন দেখেন তো মোটামুটি এই যে ভোকাবুলারি গুলো শুরু থেকে সবগুলো পড়ে আসবেন, মানে পুরো 92টা ভোকাবুলারি যেটা আছে ভালো মতো পড়ে আসবেন। পড়ার পাশাপাশি ভোকাবুলারি গুলো আপনাদের পড়া দরকার, পড়তে থাকবেন এগুলো। আচ্ছা দেখেন, আমরা কনভারসেশন পড়ি।
এটা মুখস্থ, এখানে বোঝার কিছু নাই, এখানে মুখস্থ। ধরেন যে আমাদের মানে পুরাতন একটা বন্ধুর সাথে আমাদের কথা হয়েছে। তো স্বাভাবিকভাবে পুরাতন বন্ধুর সাথে যখন কথা হয় তখন হচ্ছে আমাদের অনেক কিছু বলার থাকে, তাই না? এই যে অনেক কিছু যে বলার থাকে এটাকে বলে বলে হচ্ছে ক্যাচিং আপ বা ক্যাচ আপ। তো ক্যাচিং আপ উইথ এ ফ্রেন্ড মানে একটা বন্ধুর সাথে অনেক কিছু কথা বলার যে জমে থাকা এটা। তো এখানে দুইটা ই নেওয়া হয়েছে, মানুষ নেওয়া হয়েছে, যেরকম রাশেদ। রাশেদ, হেই, হোয়াট ওয়ার ইউ আপ টু। হোয়াট ওয়ার ইউ আপ টু মানে তুমি কি করছিলে। এখানে এটাও বলতে পারেন, আবার বলতে পারেন হোয়াট ওয়ার ইউ ডুইং। হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি কি করছিলে। হোয়াট ওয়ার ইউ আপ টু অথবা হোয়াট ওয়ার ইউ ডুইং তুমি কি করছিলে। করি, আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার। আই ওয়াজ অন দ্য ফোন ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমি প্রায় 1 ঘন্টা ফোনে ছিলাম। রাশেদ, অ্যান আওয়ার, 1 ঘন্টা। হু আর ইউ টকিং টু তুমি কার সাথে কথা বলছিলে। করিম, রহিম, রহিমের সাথে। হিজ অ্যান্ড ওল্ড ফ্রেন্ড ফ্রম কলেজ, যে রহিম আমার এই কলেজের এক পুরাতন বন্ধুর সাথে কথা বলছিলাম। রাশেদ, সিরিয়াসলি মানে সিরিয়াসলি সত্য সত্য। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স্পোক টু হিম, যে তুমি তার সাথে সর্বশেষ কবে কথা বলেছিলে। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স্পোক টু হিম, অথবা এখানে স্পোকের পরিবর্তে টকড ব্যবহার করতে পারেন। টকের পাস্ট ফর্ম যেটা আছে টকড। ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ টক টু হিম অথবা ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ স্পোক টু হিম। করি, ব্যাক অ্যাট আওয়ার কলেজ গ্রাজুয়েশন আমাদের কলেজ গ্রাজুয়েশনে। ব্যাক অ্যাট আওয়ার কলেজ গ্রাজুয়েশন আমাদের কলেজ গ্রাজুয়েশনে। রাশেদ, ওয়াও, দ্যাটস লাইক 20 years ago, যে ওয়াও এটা তো প্রায় 20 বছর আগের কথা। করিম, ইয়া, উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন আমাদের অনেক কিছু বলার ছিল। উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন আমাদের অনেক কিছু বলার ছিল, অথবা উই হ্যাড এ লট টু ক্যাচ আপ টু আমাদের অনেক কিছু বলার ছিল। ক্যাচ আপ টু ডু আমাদের অনেক কিছু বলার ছিল, অথবা এটা বলতে পারেন উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন আমাদের অনেক কিছু বলার ছিল। Hey, what were you up to? Karim, I was on the phone for about an hour. Rashid, an hour? Who were you talking to? তুমি কার সাথে কথা বলছিলে? Karim, he's an old friend from college. Rashid, seriously? When was the last time you spoke to him? Karim, back at our college graduation. Rashid, wow, that's like 20 years ago. কারিম, ইয়া, উই হ্যাড এ লট টু ক্যাচ আপ অন, যে হ্যাঁ আমাদের অনেক কিছু বলার ছিল। দেখেন এটার নিচে বাংলা দেওয়া আছে। হ্যাঁ, নিজে নিচে যে বাংলা দেওয়া আছে, আপনারা এই বাংলাটা দেখে আসেন। হুম? বাংলাটা মানে পড়ার টাইমে বাংলাটাও একটু খেয়াল করবেন, এই আর কি। হুম, আচ্ছা, এটা বুঝতে পারছেন না এটা? এইখানে সমস্যা আছে কোনো? হুম, আচ্ছা দেখেন, তাহলে তো মুখস্থ করবেন, হ্যাঁ মুখস্থ করে প্র্যাকটিস করবেন, তাহলে হচ্ছে তাহলে লাভ। যদি মুখস্থ না করেন, কথার মধ্যে না আনেন, তাহলে লাভ না। আপনারা তো মনে হয় প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করেন আপনারা? আপনারা যে এখন মানে ক্লাসটা শেষ করে দিব আপনাদের, আপনারা এখন আধা ঘন্টা প্র্যাকটিস করতে পারেন। এখানে তো প্র্যাকটিসে খুব বেশি নাই। শুরুতে আপনাদের ওই 3 নাম্বার শীট যেটা আছে ওটা প্র্যাকটিস করলেন, এরপর একটু ভোকাবুলারি গুলো ধরাধরি করলেন, এরপরে এইটা ধরেন যে একজন রাশেদ হলেন একজন করিম হলেন, হয়ে বললেন, তাহলে হচ্ছে আপনাদের এটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আপনাদের আজকে পড়ার মধ্যে কারো কোনো জিজ্ঞাসা আছে? আচ্ছা, জিজ্ঞাসা নাই তাহলে। তাহলে আমি ক্লাস শেষ করে দিচ্ছি এখানে। আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন। প্র্যাকটিসে কোনো সমস্যা হলে আমাকে মেসেজ করেন, বা যে কোনো টাইম আপনারা প্র্যাকটিস করেন। যদি কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে
আমাকে মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। এই আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।